ঈদুল আজহার পর থেকে সাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল। এর মধ্যে শোনা যাচ্ছিল রায়হান রাফি ও মেহেদী হাসানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন, তবে সেগুলো গুজব হিসেবেই রয়ে গেছে। এদিকে গত সপ্তাহে হঠাৎ করেই জানা যায় ঢালিউডের এই শীর্ষ নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তারপর থেকে শোনা যাচ্ছে সাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুণ, এমনকি সাইনিং মানিও আগের চেয়ে বাড়িয়েছেন। এমনটাও শোনা যাচ্ছে বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ সাকিব খানকে ঘিরে সিদ্ধান্তে পরিবর্তন আনছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া সাকিব খানের নতুন সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তিনি এর আগে নাটক নির্মাণ করতেন। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটছে তার। বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানালেন আবু হায়াত মাহমুদ, কারণ আগামী অক্টোবরে তারা শুটিংয়ের পরিকল্পনা করছেন। ঈদুল ফিতরেই মুক্তি পাবে ছবিটি। এই সিনেমার জন্য নাকি সাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক বলেন, ফেসবুক তো কত কিছুই ছড়ায়, যার যা মন চায় তাই লিখে দেয়। এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না। আপনাদের সিনেমা থেকে সাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি তাহলে কত নিচ্ছেন? এমন প্রশ্নে পরিচালক জানান, সময় হলেই জানতে পারবেন। এদিকে এটাও শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় সাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন। পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ইতিমধ্যে বরবাদ সিনেমা প্রযোজনা করেছিলেন, তবে এই প্রযোজক বলেন এমন খবরের কোনো সত্যতা নেই। তাহলে সাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরের সিনেমার পরিকল্পনা থেকে সরে গেলেন কেন? জবাবে তিনি বলেন, পারিশ্রমিকের কারণে নয়, আমরা যেহেতু পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য। যেহেতু সাকিব ভাই আরেকজন নতুন নির্মাতাকে সুযোগ দিলেন, তখন আমাদের বলার কিছুই নেই, কারণ সবাই চাইবে সাকিব খানকে নিয়ে সিনেমা করতে। আমরা যেহেতু দুটি গল্প নিয়ে কাজ করছি, সেখান থেকে একটি ঈদুল ফিতরে নিয়ে আসব। আমরা প্রাথমিকভাবে শরীফুল রাজ, সিয়াম, শুভ ও নিশোর কথা ভেবেছি। এছাড়া হয়তো একদম নতুন কাউকে নিয়েও আমরা রোজার ঈদে আসতে পারি। এখন আর আগের মতোই এক ঈদে একাধিক সিনেমা মুক্তি দিতে চান না কিং খান। প্রতি ঈদে একটি করে সিনেমা নিয়ে আসবেন, সেখানে ঈদুল ফিতরের হিসাব শেষ। অন্যদিকে ঈদুল আজহায় আলফা আই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করবেন সাকিব খান, এটাও অনেকটাই চূড়ান্ত করেছেন। সিনেমাটি নিয়ে কোনো সাইনিং হয়েছে কিনা জানতে চাইলে প্রযোজক জানান, না, এখনো সাইনিং হয়নি, তবে এখনই কিছু জানাতে চাচ্ছেন না। প্রযোজক হিসেবে সাকিবের ৩ কোটি টাকা পারিশ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, আমরা অনেক তারকা নিয়ে কাজ করি, সেখানে ফেসবুকে কারো পারিশ্রমিক শুনে নির্ধারণ করলাম বিষয়টা তা নয়। আমরা সাকিব খানের সাথে যথাযথ আলাপ করেই পারিশ্রমিক নির্ধারণ করব। এর আগে ঢালিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছিল সাকিব খান সিনেমা প্রতি ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তাহলে সাকিব খান বর্তমানে পারিশ্রমিক কত নিচ্ছেন? এই নিয়ে সাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না। বর্তমানে তার চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র জানায়, সাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না, তবে পারিশ্রমিক ২ কোটির বেশি। কত বেশি সেটা অবশ্য জানা যায়নি। সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায়, সাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন। সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে এই অর্থ ৭০ লাখ টাকারও বেশি। সুজন আজম, সারা বাংলা।